প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সারা দেশ আজকে উদ্বিগ্ন একটা মানুষের জন্য, যিনি বাংলাদেশের জাতীয় প্রতীক, ঐক্যের প্রতীক, গণতন্ত্রের প্রতীক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে সকলেই পরম করুণাময় আল্লাহর নিকট তার জন্য প্রার্থনা করছেন। সবাই উদ্বিগ্ন, আল্লাহ না করুক যদি কোনো খারাপ সময় আসে, খবর আসে। তবে আমরা আশা করছি জনগণের এই আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করবেন, ওনাকে সুস্থতা দান করবেন এবং উনি সুস্থ হয়ে আবার দেশের মানুষের জন্য কাজ করবেন, এই প্রত্যাশা করি। আমরা দেখেছি জনাব তারেক রহমানের দেশে আসা নিয়ে অনেকেই অনেক সমালোচনা করছেন যে ওনার মা অসুস্থ, কেন উনি দেশে আসছেন না। এই সংক্রান্তে আমরা জনাব তারেক রহমানের একটা স্ট্যাটাস দেখেছি, যেখানে উনি লিখেছেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। উনি সুন্দর একটা জ্ঞানগর্ভ স্ট্যাটাস দিয়েছেন। যারা জ্ঞানী তারা বুঝতে পারবেন, আর যারা নিন্দা করেন, সমালোচনা করেন, তারা ওইভাবে সমালোচনা করতে পারবেন, কারণ সব কথা খোলাসা করে বলা যায় না। উনি বলেননি, কিন্তু আমরা বুঝতে পারছি কেন তিনি এই মুহূর্তে আসতে পারছেন না। আমরা দেখেছি ফ্যাসিস্ট সরকারের সময় তারেক রহমানকে অনেক উস্কানি দেওয়া হয়েছিল দেশে আনার জন্য। সেই সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা বিভিন্ন জনসভায় উস্কানিমূলক বক্তৃতা দিয়েছেন। তার একটাই উদ্দেশ্য ছিল তারেক রহমানকে উস্কানি দিয়ে দেশে এনে যেন তাদের সেই মিথ্যা এবং কাল্পনিক অভিযোগ দিয়ে তার বিচার করা যায়, তাকে ফাঁসি দেওয়া যায়। যদি তাকে কখনো ফাঁসি দেওয়া যেত তাহলে বাংলাদেশটা হয়তো আরেকটা করদ রাজ্যে পরিণত হতো। যা আমরা দেখেছি দেশের বাম সার্বভৌমত্ব কেমন ছিল বিগত সরকারের আমলে। এখন অনেক দল আছে যারা হয়তো জনাব তারেক রহমানকে পথের কাঁটা মনে করেন তাদের ক্ষমতা আসার জন্য। অনেক দেশ আছেন যারা মনে করেন যে এই দেশটাকে তাদের মুষ্টিতে আনা যাবে না যতদিন বিএনপি একত্রে থাকবে এবং বিএনপির নেতৃত্ব দিবে বেগম খালেদা জিয়া অথবা তারেক জিয়া। তাই আমরা সকল ধর্ম নির্বিশেষে বলতে চাই, যারা দেশকে ভালোবাসেন এবং যারা বুঝতে না পারেন তারা প্রয়োজনে অন্য কারো থেকে ব্যাখ্যা নিয়ে তারেক রহমানের এই বাক্যটিকে বিশ্লেষণ করুন। এর মধ্যে অন্তর্নিহিত আছে এখানে কি গভীর ষড়যন্ত্র দেশ বিদেশের আছে তাকে দেশে আনার জন্য, অথবা দেশে আসলে কিছু একটা করার জন্য। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর আমি সকলকে অনুরোধ করব, আপনারা সকলে বেগম জিয়ার জন্য প্রার্থনা করুন আল্লাহর কাছে যেন উনি সুস্থ হন, এবং যে নিন্দুকেরা যেসব সমালোচনা করতেছে তাদের কথায় কান দিবেন না। কারণ আমরা দেখেছি যখন মরহুম কোকো তার মরদেহ বাংলাদেশে আনা হয়েছিল তখন অনেকে সমালোচনা করেছিলেন, কিন্তু একটা জিনিস এখন প্রতিষ্ঠিত যে তারেক রহমান বা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনাদের কাছে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। ওনারা যা সিদ্ধান্ত নেন ওনারা ব্যক্তির জন্য সিদ্ধান্ত নেন না, ওনারা দেশের জন্য সিদ্ধান্ত নেন, দেশের ভবিষ্যৎ চিন্তা করে সিদ্ধান্ত নেন। আমি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির থেকে দৃঢ়তার সঙ্গে বলতে পারি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি দৃঢ়তার সঙ্গে সবসময় সমর্থন দিয়ে যাবে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।